গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাট আমি একদম ভালো নেই। আমি হয়তো সেদিনকার ভিডিওতে পোস্ট করেছিলাম যে আমি ভালো আছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে এই দেখো, এই পাটা কিন্তু আমি ঝুলিয়ে রেখেছি। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখো, দূরে করলে দেখতে পাবে। দেখো, পাটা ঝুলিয়ে রেখেছি। কারণ হচ্ছে, সর্দিতে তো নাক পুরো হয়ে আছে। কারণ হচ্ছে একটাই, যে পাটা কোনোভাবে বাইরের লোক এমনভাবে কথা বলে চিৎকার করে, মানে এরা আস্তে কথা বলতে পারে না। বাইরে থেকে লোকরা রাস্তায়, যেহেতু রাস্তার উপরে হেঁটে যায়, সেখানে জোরে চিৎকার করে কথা বলে। তো যাই হোক, তো এখানে হচ্ছে ব্যাপারটা, যে পাটা আমি কোনোভাবেই যে খাটে তুলবো সেটা তুলতে পারছি না। মানে আমার পায়ের হালত এরকম হয়ে গেছে, মানে মাসেলে লেগেছে না কি নিজেও বুঝতে পারছি না। তো একটা দিন কি হয়েছিল, আমি কলকাতা থেকে ফিরছিলাম, তো রাস্তা ক্রস করছি। আজ থেকে প্রায় তোমাদের বলছি 10-12 বছর আগের কথা। তো রাস্তা ক্রস করতে গিয়ে আমার পায়ে এরকম খ্যাঁচ মতন লাগে। তো ওই খ্যাঁচটা, যে মানুষের তো খ্যাঁচ লাগতেই পারে, আর আমি সেইভাবেই করেছিলাম, অত কোনো এখনও ট্রিটমেন্ট করি না এটা। কিন্তু এই শীতকালটা পড়লে দেখি মাঝে মধ্যে এই জায়গাটা এমন জোরে মাসেল পেন হতে থাকে যে আমি পাটা নাড়ার মতন ক্ষমতা পাই না। তখন না চোখ, সত্যি বলতে বিশ্বাস করো, চোখ থেকে জল বেরিয়ে আসে। আমি এতক্ষণ বাইরে কাজ করছিলাম, মানে আমি অতি কষ্টে কাজগুলো করি। যখন এই পেনটা আসে আমার শরীরের মধ্যে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি একা, আমাকে তো এইভাবেই চালাতে হবে। কেন, মেয়ের উপর তো আমি বলতে পারবো না। কেন, মেয়ে হচ্ছে, আমার মেয়েই 12 বছরের, তাকে দিয়ে তো নিশ্চয়ই সব কাজ করানো যায় না। অনেকে হয়তো বলতে পারো 12 বছরের মেয়ে করতে পারে না। আমার মেয়ে এমনি, আমার শরীর অসুস্থ থাকলে সবই করে, বলতে নেই। আমার মেয়ে ভগবানের আশীর্বাদে রান্না টান্না সবই পারে। কেন, আমি অসুস্থ থাকাকালীন ও দেখেছে মামা অসুস্থ, খাবারটা কে করবে, এমনকি আমাকে করে এনেও খেতে দিয়েছে। এরকম কাজও আমার মেয়ে করেছে। তো এখনও চাটাগুলো বেশিরভাগ টাইম হয়তো ও করে, নাহলে আমি করি। কোনো কিছু রান্না হলে ও করে, যে করে না তা না। হ্যাঁ, ভাতের মাড়টা গালতে পারে না, ছোট মানুষ, কোথায় হাত পুড়ে যাবে। দেখো, মেয়ে সন্তান যতই পড়াশোনা করুক, সে নিজে দেখে করুক, আমি দেখে দিই, পরের ঘরে যাবে তখন একটা খুঁত হয়ে গেলে আমাকে শুনতে শুনতে বা ওকে শুনতে শুনতে সারাটা লাইফ চলে যাবে। তো চলো, আজকে আর বেশি বক বক করবো না। আমার মুখ চোখের হালত দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো কালকে কোনো ভিডিও আসেনি, ভাবলাম চলো সকালবেলা একটা তোমাদের ভিডিও পোস্ট করি। তোমরাও হয়তো ভাববে, যে যারা আমার ফ্রেন্ড তারা হয়তো ভাবছো যে ভিডিও আসেনি কেন, তাই ভিডিওটা পোস্ট করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, যারা আমার চ্যানেল নতুন। চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।